কন্ডিশনে থাকে, নয়তো জাস্ট পিউরিফাইং শ্যাম্পু দিয়েই শ্যাম্পু হবে। হয়ে যাওয়ার পরে 100% ব্লাস্ট ড্রাই করবেন। ব্লাস্ট ড্রাই মানে যেটা হাত দিয়ে এবং ড্রায়ার দিয়ে ড্রাই করা হয়, ঠিক আছে। 100% ব্লাস্ট ড্রাই করবার পর স্ট্রেট ব্লো ড্রাই করবেন, ঠিক আছে। সেটা প্যাডেল ব্রাশে হোক কিংবা রাউন্ড ব্রাশে হোক। আমি প্রেফার করি এবং আমি সবসময় সাজেস্ট করব যে রাউন্ড ব্রাশে করবেন। প্যাডেল ব্রাশে অতটা ভালো হয় না যতটা রাউন্ড ব্রাশে হয়, ঠিক আছে। স্ট্রেট করবার পর স্ট্রেটনিং ক্রিম অ্যাপ্লাই করুন। সেটা ইন্টেন্স হতে পারে, মাইল্ড হতে পারে, ডিপেন্ড করছে তার হেয়ারের হিস্ট্রি অনুযায়ী। এর কোনো ফিক্স টাইমিং হয় না। ইন্টেন্সের ক্ষেত্রে মোটামুটি 40-45 মিনিট থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা 10-15 মিনিট অবধিও রাখতে হতে পারে, ওটা হেয়ারের ওপরে ডিপেন্ড করে। মাইল্ডের ক্ষেত্রে 15 মিনিট থেকে আধ ঘন্টা 35 মিনিট ম্যাক্সিমাম, তারপরে আর খুব একটা কাজ করে না। এবং তারপরে যখন চেক করবেন ইলাস্টিসিটি বন্ড ভেঙে গেছে, তারপরে জাস্ট প্লেন জল দিয়ে পুরো হেয়ারটাকে ধুয়ে দেবেন। ধুয়ে নেওয়ার পর শ্যাম্পু স্টেশনিং স্মুথ অ্যান্ড শাইন মাস্ক যেটা রয়েছে, এই মাস্কটাকে অ্যাপ্লাই করবেন রুট ছেড়ে, স্ক্যাল্পে নয়, শুধুমাত্র মিডলেন টু এন্ডস, এবং 5 মিনিট ওখানে ছেড়ে রেখে দেবেন। 5 মিনিট বাদে প্লেন জল দিয়ে পুরো হেয়ারটাকে ভালো মতন করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর টাওয়েল ড্রাই করে চেয়ারে বসিয়ে এই লিভ-ইন কন্ডিশনার যে প্রোডাক্টটা আছে এটাকে স্প্রে করা হয় পুরো হেয়ারে। এটা অ্যাজ এ হিট প্রোটেক্টর কাজ করে এবং স্প্রে করবার পর ছাড়বার কিচ্ছু ব্যাপার নেই। তারপরেই 100% ব্লাস্ট ড্রাই করুন। ব্লাস্ট ড্রাই হয়ে যাওয়ার পরে স্ট্রেট ব্লো ড্রাই খুব ভালো করে, এবং তারপর আয়রনিং। ভালো করে ব্লো ড্রাই করলে দুটো তার অ্যাডভান্টেজ, এক হচ্ছে যে আয়রনিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেকেন্ড হচ্ছে আয়রনের টেম্পারেচারও খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না। আয়রনের টেম্পারেচার 210-এর ওপরে উঠবেন না। খুব রেয়ার অকেশনেই এমন হেয়ার কখনো কখনো পাওয়া যায় যেখানে 210-এর ওপরে টেম্পারেচার লাগে, আর নয়তো 210 ম্যাক্সিমাম। আবার কারোর ক্ষেত্রে 170, 180, 190ও ইউজ করা যেতে পারে, ডিপেন্ড করছে তার হেয়ারের কন্ডিশনের উপরে। আয়রন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর অন্তত 10 মিনিট ছেড়ে রাখবেন এবং তারপর নিউট্রালাইজিং করবেন। নিউট্রালাইজার যখন ইউজ করবেন, দু রকমের ক্রিমের জন্য একটাই নিউট্রালাইজার। নিউট্রালাইজার যখনই ইউজ করবেন, সে যে ধরনেরই হেয়ার হোক না কেন, তার সাথে একটু সিরাম মিক্স করবেন। একটু সিরাম বলতে অন্তত 4 থেকে 5 পাম্প, ঠিক আছে, করবেনই। না করলে কি হবে? কিছুই হবে না, করলে আরো বেটার শাইন পাবেন, ঠিক আছে। আর যদি দেখেন যে হেয়ারের ভেতরে খুব ড্রাইনেস কিংবা ড্যামেজ রয়েছে আগে থেকেই, সেক্ষেত্রে নিউট্রালাইজারের সাথে একটু মাস্ক মিক্স করবেন, এই স্মুথ অ্যান্ড শাইন মাস্ক, ঠিক আছে। সেটা মোটামুটি 1 বাটি নিউট্রালাইজারের মধ্যে এরকম ছোট 1 চামচের 1 চামচ মাস্ক মিক্স করে নেবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করবেন নিউট্রালাইজার, অন্তত 15 মিনিট রাখবেন এবং তারপর প্লেন জল দিয়ে পুরো হেয়ারটাকে ধুয়ে নেওয়া হবে। ধুয়ে নেওয়ার পর শ্যাম্পু স্টেশনেই আবার স্মুথ অ্যান্ড শাইন মাস্ক ইউজ হয়, 5 মিনিট রাখা হয়, ধুয়ে ফেলা হয়। এবং লাস্ট যখন ড্রাই হবে হেয়ারটা, ফাইনাল ড্রাই এর সময় সবার প্রথমে ঠান্ডা হাওয়া দিয়ে ড্রাই করবেন, প্রথমেই হিট দেবেন না। একদম আমাদের ড্রায়ারে 3 রকমের হাওয়া বেরোয়, একটা ঠান্ডা, একটা মিডিয়াম, একটা ফুল হিট। তো প্রথমে নর্মাল যেটা ঠান্ডা হাওয়া সেটা দিয়ে 50% মতন ড্রাই করবেন, তারপরে মিডিয়াম হিট দেবেন, আর একদম লাস্টে গিয়ে ফুল হিটে স্ট্রেট ব্লো ড্রাই করে কমপ্লিট। আয়রন একবারই হবে মধ্যিখানে, যেটা স্ট্রেটনিং ক্রিম ধোয়ার পরে, নিউট্রালাইজারের আগে। লাস্টে আয়রন অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, করলে একটা ভালো ছবি ছাড়া আর আলাদা কোনো অ্যাডভান্টেজ নেই। মানে একদম লাস্টে গিয়ে দেখলাম যে হালকা কোথাও ওয়েভ রয়ে গেছে, আমি ভাবলাম যে আয়রন করে দিয়ে এই ওয়েভটা থাকবে না, এরকম হয় না। যা শেপ নিয়ে নেওয়ার ও নিয়ে নিয়েছে, এরপরে আপনি 10 বার আয়রন করলেও ওই শেপ ওরকমই থাকবে, ওই ওয়েভ আবার 72 ঘন্টা পরে দেখাই যাবে, ঠিক আছে। সুতরাং আয়রন আপনারা চাইলে করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নেই, একবারই আয়রন হবে মধ্যিখানে। দুবার আয়রন তাদেরই হয় যাদের ম্যাগি টাইপের কার্লস হয়, প্রচন্ড কার্লি টাইপের হেয়ার। সেক্ষেত্রে একদম শুরুতে শ্যাম্পু করে নেওয়ার পরে ব্লাস্ট ড্রাই, তারপরে ব্লো ড্রাই এর দরকার নেই, ব্লাস্ট ড্রাই করবার পরেই মোটা মোটা সেকশন নিয়ে আয়রনিং করে নিতে হয়, যাতে হেয়ারটা স্ট্রেট হয়ে যায়। কারণ একটা স্ট্রেট জিনিসের উপরে অ্যাপ্লিকেশন করতে অনেক ইজি হয়, ঠিক আছে। তো
এই এছাড়া আফটার স্ট্রেটনিং 72 ঘন্টা পরে তার ওয়াশ হবে। ওয়াশ যখন হবে পোস্ট শ্যাম্পু কন্ডিশনার সিরাম সে বাড়িতে ইউজ করবে। স্পা করতেই হবে 3 দিন বাদে এরকম কোনো ব্যাপার নেই, ওটা অপশনাল, করলে ভালো। কেউ যদি বলে যে না আমি 3 দিনের মাথায় করবো না, আমি 10 দিন পরে করব, করতেই পারে, কিন্তু মাসে একটা করে স্পা নিলে বেটার। তাহলে 72 ঘন্টা পর